কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের আমি এমন একটা জম্বি অ্যাপোক্যালিপস সিনেমার গল্প বলবো, যেখানে একজন বাবা তার সন্তানকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে। বাবা তার সবকিছু দিয়ে তার মেয়েকে বাঁচাতে চায়। মুভির শুরুতে দেখানো হয় সাদা অ্যাপ্রন পরা কিছু লোক একটা খামারির গাড়ি জীবাণুমুক্ত করছে। আর সেই খামারি তাদেরকে বলছে, আর কতদিন আমার খামারের পশু মারা যাবে। তখন সেই সাদা অ্যাপ্রন পরা লোকটা বলে, সবকিছু ঠিক হয়ে যাবে। তারপরের দৃশ্যে দেখানো হয় সেই খামারির গাড়িতে ফোন ধরতে গিয়ে একটা হরিণের সাথে অ্যাক্সিডেন্ট করে। তখন সেই খামারি সেই হরিণকে সেখানে ফেলে চলে যায়। তারপরে আমরা দেখি সেই হরিণ হঠাৎ করে আবার দাঁড়িয়ে পড়ে, মনে হয় যেন তার উপর কিছু ভর করেছে। তারপর সিইওকে দেখানো হয়, তিনি একজন ব্রোকার, শেয়ার বাজারে সে তার কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে। তার সাথে তার ওয়াইফের ঝগড়ার জন্য তার স্ত্রী তার সাথে থাকে না। তার ওয়াইফ তার বাবার বাড়ি বুসান থাকে। সিউকের একজন মেয়ে আছে, তার নাম সুজান। তার আজকে জন্মদিন ছিল, তাই তার বাবা তার জন্য একটা গিফট আনে। কিন্তু তার মেয়ে যখন এই গিফটটা খুলে, তখন তার মেয়ে খুশি হয় না, কারণ এই গিফট আগের বছরের ক্রিসমাস ডেতে নিয়ে এসেছিল। আসলে সিউক তার কাজে এতটাই ব্যস্ত থাকে যে সে তার পরিবারকে ঠিকমতো সময় দিতে পারে না। তাই তার মেয়ে তার মায়ের কাছে যাওয়ার জন্য বায়না ধরে। কিন্তু সিউক তার কাজের ব্যস্ততার জন্য এই সপ্তাহে নিয়ে যেতে পারবে না বলে জানিয়ে দেয়। কিন্তু সুজান তার বাবাকে বলে, তাকে কালকে নিয়ে না গেলে সে একাই চলে যাবে। তাই সিউক সিদ্ধান্ত নেয় কাল ভোর সকালে তার মেয়েকে নিয়ে সে রওনা দেবে। সিউক তার মা এবং মেয়ের সাথে থাকতেন। তার মা কালকে বুসান যাবে বলে খুশি হয় আর বলে, বিচ্ছেদ কারোর জন্যই ভালো কিছু নিয়ে আসে না। তাই সিউককে তার ওয়াইফের সাথে ঝগড়া মিটমাট করতে বলে। তখন সিউক বলে, আমি চেষ্টা করে দেখব। তারপর তার মা বলে, সুজান অনেক আপসেট হয়েছে, কারণ সিউক সুজানের কবিতা প্রতিযোগিতায় যায়নি বলে। তখন তার মা তাকে সুজানের ভিডিও দেখতে বলে আর বলে, কাউকে খুশি করতে না পারলে তাকে দুঃখও দিও না। তখন সিউক সুজানের ভিডিও দেখে। সে দেখে সুজান কবিতা পড়ার মাঝখানে ভুলে গিয়েছিল। এটা দেখে সিউকের মায়া হয়। পরদিন ভোরে সিউক এবং সুজান রওনা দেয় ট্রেন স্টেশনের দিকে তাদের গাড়ি করে। বাবা মেয়ের মধ্যে কথা বলতে বলতে হঠাৎ ফায়ার সার্ভিসের 3টা গাড়ি আগুন নেভানোর জন্য দ্রুত যেতে থাকে। তারপরের দৃশ্যে ট্রেন স্টেশন দেখানো হয়, যেখানে যাত্রীরা ট্রেনে উঠছে। সেই ট্রেনে একটা হাই স্কুলের গ্রুপও ছিল যারা বুসান যাবে। সেই গ্রুপে জেনি নামে একজন ও তার বয়ফ্রেন্ড সেই ট্রেনটাতে ছিল। আরও দেখানো হয় একজন মধ্যম বয়স্ক মেয়ে ও বয়স্ক মহিলা, যিনি তার মা। তারপর সিওককে তার অ্যাসিস্ট্যান্ট কল করে তখন সে জানায় সে লাঞ্চের আগে এসে পড়বে। যখন সবাই ট্রেনে উঠে যায় তখন ট্রেন ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হয়। যখনই ট্রেনটা ছাড়বে তখন একজন মেয়েকে দেখানো হয় যে কিনা পায়ে ক্ষত নিয়ে ট্রেনে উঠেছে আর বলছে, আমি মরতে চাই না। তারপর ট্রেন ছাড়ার নির্দেশ পেয়ে ট্রেন চলতে আরম্ভ করে। তারপর দেখানো হয় একজন প্যাসেঞ্জার ট্রেনের ক্রিউ মেম্বারকে ডাক দিয়ে বলছে এই ওয়াশরুমে কোনো এক পাগল এসে লুকিয়ে রয়েছে। তখন সেই ক্রিউ মেম্বার সেই ওয়াশরুম খুলে তখন আমরা দেখতে পাই সেখানে আসলে একজন পাগল বসে রয়েছে আর বিড়বিড় করে বলছে, সবাই মারা যাবে, কেউ বাঁচতে পারবে না। এখান থেকে পরের দৃশ্যে শিফট হয়, যেখানে দেখানো হয় যে মেয়েটি ক্ষতস্থান নিয়ে ট্রেনে উঠেছিল সে আজব ভঙ্গিতে হাঁটছে। দেখে মনে হয় তার শরীরের উপর তার নিজের কোনো কন্ট্রোল নেই। সে হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে যায়। তার পরের দৃশ্যে দেখানো হয় সুজান ওয়াশরুম ব্যবহার করার জন্য একটা ওয়াশরুমের সামনে যায়, যেখানে স্টুয়ার্ট নামে একজন সেই ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। তার ওয়াইফ সেই ওয়াশরুমে আছে এই জন্য, তাই স্টুয়ার্ট অন্য ওয়াশরুম ব্যবহার করতে বলে। তখন সুজান অন্য ওয়াশরুম ব্যবহার করতে চলে যায়। তার পরের দৃশ্যে দেখানো হয় যে মেয়েটির অস্বাভাবিক আচরণ করছিল সেই মেয়েকে মাটিতে পড়ে থাকতে দেখে এক ক্রিউ মেম্বার অসুস্থ মনে করে তাকে সাহায্য করতে যায় এবং তার বসকে এই জায়গায় আসতে বলে। তখন হঠাৎ করে সেই মেয়ে সেই ক্রিউ মেম্বারকে কামড় বসিয়ে দেয়। এই কামড় নিয়ে অন্য এক বগিতে চলে যায়, যেখানে সেই হাই স্কুলের স্টুডেন্টরা ছিল। এটা দেখে তারা খুব ভয় পেয়ে যায়। কিন্তু যখন আস্তে আস্তে জম্বিতে সংক্রমিত মানুষ বাড়তে থাকে তখন সবাই সেই বগি থেকে অন্য বগিতে চলে আসে। কিন্তু সুজান যখন ওয়াশরুম থেকে বের হয়ে সেও কিছু বুঝতে পারছিল না কি হচ্ছে। আর অন্যদিকে সিইউক তার মেয়েকে খুঁজছে। এক পর্যায়ে সুজানকে পেয়ে যায় এবং সিইউক তার মেয়েকে কোলে করে নিয়ে সেই বগি ছেড়ে অন্য বগিতে যেতে থাকে।
কিন্তু সেই ট্রেনের একজন ক্রিউ মেম্বার যে কিনা জম্বিতে রূপান্তরিত হয়েছে, সে সহ অনেক জম্বিরা তাদেরকে তাড়া করে। দৌড়াতে দৌড়াতে তারা সেই ওয়াশরুমের সামনে এসে পৌঁছায়, যেখানে সেই স্টুয়ার্ডও ছিল। তখন সেও কিছু বুঝতে পারছিল না। তার ওয়াইফ যখন ওয়াশরুম থেকে বের হয়, তখন তাদের সামনে একটা জম্বি এসে পড়ে। তখন তার ওয়াইফ তাকে সাহায্য করতে বলে। সে যখন সাহায্য করতে যায়, তখন সেই জম্বি তাকে কামড় দিতে চায়। তখন সেই সুযোগে সিউক তার মেয়েকে নিয়ে সেখান থেকে অন্য বগিতে চলে যায়। আর স্টুয়ার্ট কোনো মতে সেই জম্বিকে ওয়াশরুমে আটকিয়ে দিয়ে তার ওয়াইফকে বলে সেখান থেকে চলে যেতে। তারা দুজন যখন জম্বিদের কাছ থেকে পালিয়ে অন্য বগিতে যাচ্ছিল, তখন সিউক সেই বগিতে ঢুকে লক লাগিয়ে দেয়। কিন্তু যখন সুজান বলে আমি এদেরকে চিনি, তখন তাদেরকে সেই বগিতে ঢুকতে দেওয়া হয়। তখন স্টুয়ার্ট আর সিউকের মধ্যে ঝগড়া হয় তাদেরকে মরার জন্য ফেলে যাওয়ার জন্য, কিন্তু স্টুয়ার্টের ওয়াইফের কারণে স্টুয়ার্ট শান্ত হয়। এরই মধ্যে সেই ট্রেনের ক্যাপ্টেন থেকে বলা হয় এই ট্রেন আপাতত পরবর্তী স্টেশনগুলোতে থামবে না। এটা শুনে সবাই হতাশ হয়ে যায়। এরই মধ্যে সিউকের কাছে তার মায়ের ফোন কল আসে। তার মা ফোন করে জানতে চায় তারা ঠিক আছে কিনা, আর বলে সুজানের খেয়াল সবসময় রাখতে। তার মা কথা বলার ধরন দেখে সিওক বুঝতে পারে তার মাও এই জম্বি ভাইরাসে আক্রান্ত হয়েছে। সিওকের মা কথা বলতে বলতে জম্বিতে রূপান্তরিত হয়ে যায়। ট্রেনটি যখন পরের স্টেশন দিয়ে যাচ্ছিল, তখন সেখানে দেখা যায় মানুষ বাঁচার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু জম্বিরা তাদেরকে কামড় দিয়ে জম্বিতে রূপান্তরিত করেছে। সেই দেশের সরকার জনগণকে তাদের বাসায় থাকতে বলেছে, কোনো মতে যাতে বাড়ির বাহিরে যেতে বারণ করা হয়েছে। তখন সেই এলাকার আশেপাশের দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় রাস্তার গাড়ি উল্টিয়ে রয়েছে অ্যাক্সিডেন্ট করে। শহরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তারপরের দৃশ্যে দেখানো হয় সুজানকে যখন তার বাবা ট্রেনের সিটে বসায়, তখন সুজান তার সিট অন্য একজন বয়স্ক মহিলাকে দিয়ে দেয়, যার কারণে তার বাবা সুজানকে বলে এই সময় সবসময় নিজের চিন্তা করা উচিত, অন্যদের ব্যাপারে উদ্বিগ্ন না হতে বলে। তখন সুজান বলে সে বয়স্ক মহিলাকে দেখে তার দাদির কথা মনে হয়েছে, তাই সে এই কাজ করেছে। এই সময় একটা ঘোষণা দেওয়া হয় যে ট্রেনটি দাইজোয়ান নামক স্টেশনে থামবে। সেখানে সেনাবাহিনী রয়েছে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। সিইউকে সন্দেহ হয়, তাই সে তার বসকে ফোন করে জানতে চায় দাইজোয়ান কি সেফ আছে কিনা জানার জন্য। তখন তার বস বলে তাদেরকে আর্মিরা ধরে নিয়ে গিয়ে কোয়ারেন্টাইন ক্যাম্পে রাখবে। তাই সিইউক তার বসের কাছে সাহায্য চায়। সে তার বসকে সারা জীবন শেয়ার বাজারের টিপস ফ্রিতে দিবে বলে জানায়। তখন তার বস সিওককে সাহায্য করতে রাজি হয়। তার বস বলে দাইজোয়ানে পৌঁছানোর পর প্রথম গেট দিয়ে না বের হয়ে তৃতীয় গেট দিয়ে বের হতে। সিওকে বসের লোকেরা তাদেরকে সেখান থেকে রিসিভ করবে। অবশেষে যখন ট্রেন দাইজোয়ানে পৌঁছায়, তখন সেখানে কাউকে দেখা যায় না, যেখানে বলা হয়েছিল সৈন্যরা তাদেরকে নিরাপত্তা দিবে। সবাই একে একে সেই ট্রেন থেকে নেমে যায় এবং দাইজোয়ান স্টেশন থেকে বের হয়ে যেতে থাকে। কিন্তু যখন একজন লোক, যে কিনা একজন বড় কোম্পানির সিইও, সে ওই ট্রেনের ক্যাপ্টেনের কাছে গিয়ে বলে সে জানতে পেরেছে দাইজোয়ানের সব রাস্তা বন্ধ করে দিয়েছে, কারণ এইখানে ভাইরাস সবাইকে সংক্রামিত করেছে। তাই ট্রেনটিকে নিয়ে বুসান যেতে বলে, কারণ একমাত্র বুসানই সেভ আছে এই ভাইরাস থেকে। তখন সেই ক্যাপ্টেন সবাইকে ডাক দিতে যায় যারা ট্রেন থেকে নেমে গিয়েছিল। তারপরের দৃশ্যে দেখানো হয় সিউক তার প্ল্যান মতো সে 3 নম্বর গেটের দিকে চলে যেতে থাকে, কিন্তু পথিমধ্যে একজন মানসিক ভারসাম্যহীন মানুষ তার পেছনে চলে আসে, কারণ সে সিউকের কথা শুনে ফেলেছিল। সেও তাদের সাথে যেতে চায়। তারপরের দৃশ্যে দেখানো হয় যখন বাকি সবাই সেই স্টেশন থেকে চলে যাচ্ছিল, তখন দেখতে পারে সেখানকার সৈন্যরা জম্বিতে রূপান্তরিত হয়েছে। সেই সৈন্যরা দেখা মাত্র তাদেরকে অ্যাটাক করে। তখন স্টুয়ার্ট তার ওয়াইফকে কোলে করে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। তারপরের দৃশ্যে দেখানো হয় সেই মানসিক ভারসাম্যহীন লোকটা একজন সৈন্যকে দেখে দৌড়িয়ে সেখানে যেতে থাকে। তাকে দেখে সিউকও যেতে থাকে আর তার বসকে ফোন করে। তখন তার বস জানায় তার লোকদের সাথে সে যোগাযোগ করতে পারছে না। তখন সিউক দেখে সে সৈন্য আহত অবস্থায় সাহায্য চাচ্ছে। তখন হঠাৎ করে অসংখ্য জম্বিরা এসে সেই সৈনিকের ওপর হামলা করে বসে। তখন সুজানের ওপরও হামলা করতে আসে জম্বিরা। তখন সিউক দৌড়িয়ে সুজানের কাছে যেতে থাকে, কিন্তু স্টুয়ার্ট এসে সুজানকে বাঁচিয়ে ফেলে জম্বিদের কাছ থেকে। তখন তার ওয়াইফ সুজানকে নিয়ে সেখান থেকে সেফ জায়গায় চলে যায়, যেখানে সেই হাই স্কুলের স্টুডেন্টরা ছিল।
সিউক তখন একটা জম্বি সৈনিকের কাছ থেকে বাঁচার জন্য চেষ্টা করছে। এমন সময় সে পাগল লোকটি তার পরনের জ্যাকেটটি সেই জম্বির উপর দিয়ে দেয়। এই সুযোগে সিউক সেখান থেকে পালিয়ে যায়। সিউক ও স্টুয়ার্ট তারা কোনোভাবে সেই স্টেশনের দরজা লাগিয়ে দেয়। তারপরের দৃশ্যে দেখানো হয় কিছু লোক ভুলক্রমে সেই ট্রেনটির পেছনের বগি খুলে দেয়। এর ফলে ট্রেনের ভেতরে জম্বিগুলো বের হয়ে যায়। তারপর যারা জম্বির আক্রমণ থেকে বেঁচে গিয়েছিল তারা আবার সেই ট্রেনে ওঠার চেষ্টা করে, কিন্তু একটা সময় স্টেশনের জম্বিগুলা কাঁচ ভেঙে নিচে পড়ে যায়। সেইখানে সেই দুজন মহিলা ছিল যারা মা মেয়ে। জম্বিগুলা কাঁচ ভেঙে পড়ে যাওয়ার সময় সেই মহিলার উপরে পড়ে যায়। তখন সেই মহিলা ব্যথা পেয়ে মাটিতে পড়ে থাকে এবং একটা হাত ভাঙা জম্বি তার মায়ের দিকে তাড়া করে। তখন সেখানে স্টুয়ার্টের ওয়াইফ এবং সুজান তাকে সেখান থেকে ট্রেনে ওঠার জন্য নিয়ে যায় এবং কোনো মতে ট্রেনের বগিতে উঠে, এবং যখন সেই বগির গেট লাগাতে যাবে তখন সেই পাগলটা চলে আসে। সে বগিতে উঠতে চায় এবং তাকে উঠতে দেওয়া হয়। আর সেই মহিলার মেয়েকে সে হাই স্কুলের চিয়ার লিডার এবং একজন ক্রু মেম্বার তাকে নিয়ে ট্রেনে ওঠে। ট্রেনের ভেতরে থাকা সেই সিইও ট্রেনটি ছেড়ে যাওয়ার জন্য বলতে থাকে, কিন্তু সেই চেয়ার লিডার মেয়েটা অপেক্ষা করতে বলে কারণ তার বন্ধুরা এখনও আসে নাই। কিন্তু সেই সিইও জোর করে বলে ট্রেনটা ছেড়ে যেতে, তা না হলে তারা সবাই মারা যাবে। সেই হাই স্কুলের স্টুডেন্টরা তখনও ট্রেনে উঠতে পারে নাই। তারা কোনোভাবে সেই জম্বিদের স্টেশনের বাইরে লক করে, কিন্তু তারা সংখ্যা এতই বেশি হয় যে তারা সেই কাচের দরজা ভেঙে সেখানে ঢুকে পড়ে। কিন্তু এরই মধ্যে ট্রেনটি ছেড়ে দেয়। সেই হাই স্কুলের স্টুডেন্টরা এবং সিউক আর স্টুয়ার্ট সেই ট্রেনটি ধরার জন্য দৌড়াতে থাকে। কিন্তু হাই স্কুলের দুজন স্টুডেন্ট যখন সিঁড়ি দিয়ে নিচে নামে তখন জম্বিতে রূপান্তরিত আর্মিরা তাদেরকে অ্যাটাক করে, তাদেরকে মেরে ফেলে। তখন আরেক স্টুডেন্ট যার নাম মিন ইয়ং, সে তার বন্ধুদের এই অবস্থা দেখে স্তব্ধ হয়ে যায়। তখন সিউক তাকে সাথে করে সেই ট্রেনটিতে ওঠার জন্য দৌড়াতে থাকে। তাদের পেছনে অসংখ্য জম্বিরা তাদের পেছনে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সিউক এবং মিন ইয়ং ট্রেনে উঠে যায়, কিন্তু স্টুয়ার্ট সেখানে পিছনে পড়ে যায়। সেও দৌড়াতে দৌড়াতে ট্রেন থেকে কিছুটা দূরে সরে যায়। তখন আমরা দেখতে পারি স্টুয়ার্ট সেখান থেকে পুলিশের শিল্ড এবং লাঠি হাতে নেয় সামনে থেকে আসা জম্বিদের কাছ থেকে বাঁচার জন্য। অবশেষে স্টুয়ার্ট ট্রেনটিতে উঠে সিউকের সহায়তায়। তারপর আমরা দেখি ট্রেন মাস্টার কন্ট্রোল সেন্টার থেকে জানায় সামনের কোনো স্টেশন সেফ আছে কিনা। তখন সেই কন্ট্রোল রুম থেকে বলা হয় বুসান সেফ আছে। তাই সেই স্টেশন মাস্টার বুসান ট্রেনটাকে থামাবে বলে পরিকল্পনা করে। তারপরের দৃশ্যে আমরা দেখতে পারি স্টুয়ার্টের ওয়াইফ মানে সিজুয়ান যখন এক ফোন কল করতে যাবে তখন সে হোমলেস পাগলটা হাত দিয়ে মানা করে। তখন সিজুয়ান দেখতে পারে তার সামনে ও পেছনের বগিতে জম্বিরা ভরা। তখন সে এবং তার সাথে সুজান, সেই বৃদ্ধ মহিলা এবং সেই পাগল ভিখারিও বাথরুমে ঢুকতে থাকে। তখন একটা জম্বি দেখে ফেলে। তখন সেই জম্বি তাদেরকে আক্রমণ করে। তারপরের সিনে দেখানো হয় স্টুয়ার্ট তার ওয়াইফকে ফোন করে, তখন সেই ফোন সুজান রিসিভ করে। তখন স্টুয়ার্ট জানতে চায় তারা কোথায় আছে। তখন সুজান জানায় তারা একটি ওয়াশরুমে আছে যার বগি নাম্বার 13। তখন সেই হাই স্কুলের পড়া ছেলেকেও দেখানো হয়, সে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে। সে জানায় তারা বগি নম্বর 15-তে আছে। তখন সিউক তার মেয়েকে বাঁচাতে সেখানে যেতে চায়, কিন্তু সেখানে গেলে ফিরে আসবে কিভাবে স্টুয়ার্ট জিজ্ঞেস করে। তখন সেই হাই স্কুলের ছেলেটি বলে 15 নম্বর বগিতে আরও মানুষ আছে, আমরা সেখানে যেতে পারবো। যেহেতু স্টুয়ার্ট এবং বাকি সদস্যরা 9 নম্বর বগিতে আছে, তাই তারা কোনোভাবে যদি জম্বিদের মেরে 13 নম্বর বগি থেকে সুজান এবং বাকি মানুষদেরকে নিয়ে 15 নম্বর বগিতে যেতে পারে তাহলে তারা সেফ জায়গায় যেতে পারবে। সেই জন্য তারা জম্বির কামড় থেকে বাঁচার জন্য হাতে টেপ, বই, বেসবল ব্যাট, শিল্ড পরে নেয় যাতে তারা জম্বিদের আক্রমণ থেকে বাঁচতে পারে। তারপর তারা 10 নম্বর বগিতে গিয়ে সেই জম্বিদের মেরে 11 নম্বর বগিতে যায়, কিন্তু সেই 11 নম্বর বগিতে সেই হাই স্কুল ছেলের বন্ধুরা ছিল, তাই সে তাদেরকে মারতে পারছিল না। সেই জন্য জম্বিরা স্টুয়ার্ট এবং সিউক দুইজন জম্বিদের সাথে পেরে উঠছিল না। কিন্তু এক পর্যায়ে ট্রেনটি টানেলের মধ্য দিয়ে যাওয়ার সময় তারা লক্ষ্য করে জম্বিরা তাদেরকে অ্যাটাক করে না। তারপর কিছু বেসবল উপর থেকে নিচে পড়লে সব জম্বিরা অপর পাশে চলে যায়। সেই সুযোগে তারা 11 নম্বর বগি পার করে ফেলে। সিউক 11 নম্বর বগি পার করার সময় খেয়াল করে জম্বিরা সাউন্ডের প্রতি তারা অনেক সংবেদনশীল। 12 নম্বর বগিটি ফাঁকা ছিল, তাই তাদেরকে 12 নম্বর বগিতে জম্বিদের সাথে লড়াই করতে হয় না। কিন্তু 13 নম্বর বগি পার করার জন্য সিউক একটা বুদ্ধি খাটায়।
যেহেতু জম্বিরা 14 নম্বর বগির দরজার সামনে দাঁড়িয়েছিল, তাই যখন ট্রেনটি আবার একটা টানেলের মধ্য দিয়ে যায় তখন সিউক স্টুয়ার্টের মোবাইল 13 নম্বর বগির গেটের সামনে ছুঁড়ে ফেলে এবং স্টুয়ার্টের মোবাইলে ফোন দেয়। যখন মোবাইল বেজে ওঠে তখন সব জম্বিরা 13 নম্বর বগির সামনে চলে আসে। তখন সিউক এবং বাকি সবাই সুযোগ বুঝে 14 নম্বর বগির গেটের সামনে আসে। তখন সিউক তার মেয়েকে দেখতে পায় এবং স্টুয়ার্ট তার ওয়াইফকে দেখতে পায়। তারা ওয়াশরুমে লুকিয়েছিল। তারা তাদেরকে বাঁচাতে আসছে দেখে খুশি হয়। তারপর যখন টানেলটি হঠাৎ করে শেষ হয়ে যায় তখন জম্বিরা দেখে ফেলবে বলে তারা পাশের ওয়াশরুমে লুকিয়ে যায়। সেই ওয়াশরুমে সেই হাই স্কুলের ছেলেটা তার গার্লফ্রেন্ডকে মেসেজ করে বলে তারা আসছে। তখন সেই মেয়ে যখন এই খবর সবাইকে বলে তখন তাদের মাঝ থেকে সেই সিইও বলে তারা কিভাবে এখানে আসছে, তাও আবার ইনফেক্টেড না হয়ে। তখন সে সবাইকে বলে তারা আসলে আমরাও ইনফেকশন হয়ে মারা যাব। তখন সবাই চুপ হয়ে থাকে, কেউ সিউকদের সাহায্য করতে চায় না। তারপরের দৃশ্যে দেখানো হয় সিউক মোবাইলের মাধ্যমে ম্যাপ দেখে বলে ঠিক 2 মিনিট পর একটা টানেল আসবে। সেই টানেল আসলে তারা এখান থেকে পালাবে। যদি এই সময়ে পালাতে না পারে তাহলে পরের টানেল 3 কিলোমিটার দূরে। তখন স্টুয়ার্ট সিউককে বলে তুমি মনে হয় তোমার মেয়েকে বেশি সময় দিতে পারো না, কিন্তু ও যখন বড় হয়ে যাবে তখন সে ঠিকই বুঝতে পারবে তুমি এত পরিশ্রম কেন করো। তারপর যখন টানেলটা আসে তখন সিউক এবং তাদের সাথীরা ট্রেনের উপরে যেখানে যাত্রীরা ব্যাগ রাখে সেই জায়গা দিয়ে পার হওয়ার বুদ্ধি বের করে। সেই প্ল্যান মতো সবাই এক এক করে সবাই সেই উপরে সেই জায়গা দিয়ে যেতে থাকে। সিউক সবার প্রথমে ছিল। সে যাওয়ার সময় একটা ব্যাগ পায়, সেইটা সে গেটের বিপরীত মুখে ছুঁড়ে ফেলে। তখন জম্বিরা সেখানে চলে যায়। তারপর আমরা দেখি একে একে সবাই নেমে গিয়ে দরজার ওপারে ঢুকে যায়, কিন্তু সেই পাগলটা নামার সময় পা ফসকে পড়ে যায় এবং তখন সিউকের মেয়ে সেই পাগলটিকে সাহায্য করতে যায়, কিন্তু সিউক তাকে আটকে দেয় এবং সিউক সেই পাগলটিকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। কিন্তু হঠাৎ টানেলটি পার হয়ে যাওয়ায় তখন জম্বিরা অ্যাক্টিভ হয়ে যায়। তখন তারা দুই পাশের সিটের আড়ালে বসে পড়ে। তারপর সিউক সময় বুঝে সেই পাগলকে বলে আমি যখন 1 2 3 বলবো তখন তুমি দৌড় দিবে। কিন্তু সেই পাগল লোকটা দৌড় দেওয়ার শুরুতেই একটা খালি কেনের সাথে পায়ে চাপ খায়, আবার তাদেরকে হামলা করে। তখন সিউক ও সেই পাগল লোকটি দৌড়িয়ে 14 নম্বর রুমের ভেতরে ঢুকে যায় আর স্টুয়ার্ট সেই দরজা বন্ধ করতে চেষ্টা করে, কিন্তু একটি জম্বি তার গলা দিয়ে গেট বন্ধ হওয়া আটকায়। তখন স্টুয়ার্ট তার সর্বশক্তি দিয়ে দরজাটা আটকে রাখার চেষ্টা করে, কিন্তু অপরদিকে 15 নম্বর গেট কেউই খুলছে না। সেই সিইও এর কথা শুনে সবাই গেট খোলা থেকে বিরত থাকে, কিন্তু সেই হাই স্কুলের ছেলেটা তার গার্লফ্রেন্ডকে ডাকতে থাকে, কিন্তু সেই সিইও সেই মেয়েটার মুখ আটকিয়ে রাখে। এদিকে স্টুয়ার্টকে এক জম্বি তার হাতে কামড় বসিয়ে দেয়। সিউক বেসবলের ব্যাট দিয়ে মেরে সেই জম্বিটাকে সরায়। স্টুয়ার্টের অনেক কষ্ট হচ্ছিল, সে ক্লান্ত হয়ে যাচ্ছিল, কিন্তু অপর পাশের লোকেরা 15 নম্বর গেট বন্ধ করে রেখেছে, কোনো মতেই তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। তখন সেই হাই স্কুলের ছেলেটা তার হাতে থাকা ব্যাট দিয়ে বাড়ি মারতে মারতে কাচের আয়না ভেঙে ভেতরে ঢুকে। যখন 15 নম্বর বগিতে ঢোকার আগে সেই সিইও দরজা আটকিয়ে দেয়, মানে এক বগি থেকে আরেক বগিতে ঢোকার পথে মাঝখানে কিছু জায়গা থাকে। সেই জায়গা দিয়ে যখন সেই হাই স্কুলের ছেলেটি 15 নম্বর বগিতে ঢোকার আগে সেই সিইও দরজাটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই হাই স্কুলের ছেলেটি তার শরীরের এক পাশ দরজার ভেতরে প্রবেশ করায়, তাই সেই সিইও পুরোপুরিভাবে দরজা লাগাতে পারে না। তখন 15 নম্বর বগিতে থাকা যাত্রীরা সবাই চেষ্টা করে যাতে 15 নম্বর বগির ওপাশে যারা আছে তারা যেন কোনোভাবেই এখানে আসতে না পারে। এদিকে জম্বিরা 13 নম্বর বগি থেকে 14 নম্বর বগিতে ঢোকার চেষ্টা করছে, আর 14 নম্বর থাকা সুজান সহ বাকিরা 15 নম্বর বগিতে যাওয়ার জন্য চেষ্টা করছে। এই দৃশ্য দেখে সুজান কাঁদতে থাকে আর স্টুয়ার্টের ওয়াইফ স্টুয়ার্টের দিকে এগোতে থাকে। এইটা দেখে স্টুয়ার্ট সিউককে বলে তার ওয়াইফকে নিয়ে 15 নম্বর বগিতে চলে যেতে। সে এই জম্বিগুলোকে আটকিয়ে রাখবে যতক্ষণ পারে, আর বলে তার ওয়াইফের খেয়াল রাখতে। তখন সিউক না চাইতেও 13 নম্বর দরজা ছেড়ে স্টুয়ার্টের ওয়াইফকে নিয়ে 15 নম্বর বগির দরজার সামনে যায়। একটা সময় সেই দরজা ভেঙে জম্বিগুলো আসতে থাকে। তখন স্টুয়ার্ট সেই জম্বিগুলোকে তার জীবনের সবটুকু দিয়ে আটকানোর চেষ্টা করে। এভাবে আটকাতে আটকাতে সে একটা সময় জম্বিতে রূপান্তরিত হয়, আর অপর দিকে সিউক সহ বাকি সবাই 15 নম্বর গেট খোলার জন্য চেষ্টা করতে থাকে এবং শেষমেশ গেট খুলে ফেলে। সিউক তখন সে তার মেয়ে সুজান এবং স্টুয়ার্টের ওয়াইফকে 15 নম্বর বগিতে নিয়ে আসে, কিন্তু যখন সেই বৃদ্ধ মহিলাকে আনতে যাবে তখনই সেই জম্বিরা সেই বৃদ্ধ মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন সিউক 15 নম্বর গেটটি লাগিয়ে দেয়। তারপর সিউক সেই সিইওকে একটা ঘুষি মারে আর জিজ্ঞেস করে এটা কেন করলো। সে যদি এটা না করতো
তাহলে তাদের জীবন বাঁচত। তখন সেই সিইও বলে, এরা সবাই ইনফেক্টেড, কিছুক্ষণের মধ্যে এর এফেক্ট শুরু করবে। তাই 15 নম্বর বগির সবাইকে বলে যারা পাশের বগি থেকে যারা আসছে তারা এখানে থাকতে পারবে না। 15 নম্বর বগির সবাই রাজি হয় এবং তাদেরকে চলে যেতে বলে। তাই তাদেরকে পরের বগিতে ট্রান্সফার করা হয়, সেই হাই স্কুল ছেলের গার্লফ্রেন্ড সহ। কিন্তু এখানে একটা টুইস্ট হয়, যে বৃদ্ধ মহিলাকে জম্বিরা মেরে ফেলে তার মেয়ে সেই 15 নম্বর বগিতে ছিল। তার মা মারা যাওয়া দেখে সে খুবই কষ্ট পায়। সে তার মাকে মারা যাওয়ার পেছনে 15 নম্বর বগির স্বার্থপর মানুষদের দায়ী করে। এজন্য সে সিদ্ধান্ত নেয় 15 নম্বর বগির সবাইকে মেরে ফেলবে। যখন 15 নম্বর বগির সবাই যখন 16 নম্বর বগিতে যেখানে সিউ এবং বাকি সবাই ছিল সেখানে কাপড় দিয়ে ভালো করে বন্ধ করা নিয়ে ব্যস্ত ছিল, তখন সে বৃদ্ধ মহিলার মেয়ে সেই 14 নম্বর বগির গেট খুলে দেয় এবং সেখান থেকে জম্বিরা এসে 15 নম্বরে থাকা সকল যাত্রীদের মেরে ফেলে। এরপর দেখানো হয় সুজান এবং সিউকের কথোপকথন, যেখানে সুজান মনে করেছিল তার বাবা তাকে ভালোবাসে না, কিন্তু এই পরিস্থিতিতে তার বাবা তাকে কতটুকু ভালোবাসে তার সে অনুভব করতে পেরেছে। পক্ষান্তরে সিউক ভেবেছিল সুজানকে সে সময় দিতে পারে না বলে সুজান তাকে ভালোবাসে না, কিন্তু সুজান একটা সময় কান্না করেছিল, সে মনে করেছিল তার বাবাকে আর কখনো দেখতে পারবে না সেই জন্য। তারপর সিউকের কাছে তার অ্যাসিস্ট্যান্টের ফোন আসে, সে জানায় ভুসানে আর্মিরা পৌঁছে গেছে। তাছাড়া সে আরও জানায় একটা বায়ো ইঞ্জিনিয়ারিং কোম্পানি এই ভাইরাস ছড়িয়েছে, কারণ তাদের সব শেয়ার সিউক বেচে দিতে বলেছিল সেই জন্যে। তখন সিউক সেখানে কাঁদতে থাকে, সে নিজেকে দোষী ভাবতে থাকে। তারপর হঠাৎ ট্রেনটি ব্রেক করে, তখন সেই ট্রেন মাস্টার একটা অ্যানাউন্সমেন্ট দেয়। এই অ্যানাউন্সমেন্টে বলা হয় সামনের ট্র্যাক খারাপ থাকায় ট্রেনটি আগে যেতে পারবে না। ট্রেন মাস্টার দুটো অপশন দেয়, বর্তমানে যে স্টেশনে আছে সেখানে থেকে রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করা অথবা অপর পাশের ট্রেনে করে বুসান যাওয়া। সে আরও জানায় এই অ্যানাউন্সমেন্ট শেষ করে সে ট্রেন থেকে নেমে অপর পাশের আর একটি ট্রেনে উঠবে, যারা যাবে তারা যেন দ্রুত চলে আসে। এই অ্যানাউন্সমেন্ট চলাকালে আমরা দেখি সেই সিইও এবং একজন ক্রু মেম্বার 15 নম্বর বগির ওয়াশরুমে লুকিয়ে আছে। তারপর দেখানো হয় সেই ট্রেন মাস্টার ট্রেন থেকে নেমে অন্য একটা ট্রেনে উঠে এবং সেখানে তিনি দেখেন জম্বিরা রয়েছে, তাই সেখান থেকে নেমে অন্য একটা ট্রেনে উঠে ট্রেনটি স্টার্ট দেয়। এদিকে সিউক এবং বাকি সবাই ট্রেন থেকে নেমে অন্য ট্রেনের দিকে যাত্রা শুরু করে, আর এদিকে সেই সিইও এবং ক্রু মেম্বার কিভাবে এই জম্বিদের কাছ থেকে বের হবে তা চিন্তা করতে থাকে। তখন সেই সিইও সেই ক্রু মেম্বারকে বলে আগে বের হতে। যখন সে ক্রু মেম্বার আগে বের হয় তখন সেই স্বার্থপর সিইও ক্রু মেম্বারকে ধাক্কা দিয়ে জম্বিদের কাছে ফেলে দেয়। এই ফাঁকে এই ট্রেন থেকে পালিয়ে যায়। তারপর দেখানো হয় সিউকরা যখন ট্রেন খুঁজছিল তখন হঠাৎ অন্য এক পাশ হতে আগুন লাগা একটা ট্রেন এসে অন্য ট্র্যাকের ট্রেনকে ধাক্কা দেয়, যার ফলে সিউক তার মেয়ে সুজান শেলি স্টুয়ার্টের ওয়াইফ এবং সে পাগল হোমলেস সহ ট্রেনের নিচে পড়ে যায় এবং সেই হাই স্কুলের ছেলে এবং তার গার্লফ্রেন্ড এক পাশে পড়ে যায়। যখন তারা এক পাশ হতে অন্য পাশে যাওয়ার জন্য ট্রেনের কাজ ভাঙছিল তখন সেই সিইও একটা জম্বির কাছ থেকে তাড়া খেয়ে তাদের কাছে আসে এবং সেই চেয়ার লিডার গার্লকে সেই জম্বির কাছে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন সেই জম্বি সেই মেয়েকে কামড় দেয় এবং সেই হাই স্কুলের ছেলেটা তাকে বাঁচাতে যায়, কিন্তু সে আর তাকে বাঁচাতে পারে না। অপরদিকে সেই সিইও কাজ ভেঙে সেখান থেকে পালিয়ে যায়, আর সেই মেয়েটি তার বয়ফ্রেন্ডের কোলে মৃত্যুবরণ করে এবং জম্বিতে রূপান্তরিত হয়ে সেই হাই স্কুলের ছেলেকেও কামড় দিয়ে জম্বিতে রূপান্তরিত করে দেয়। তারপর সে দৌড়াতে সেই মাস্টারের চলন্ত ট্রেনে ওঠার জন্য দৌড়াতে থাকে। এটি দেখে সে ট্রেন মাস্টার তাকে সাহায্য করার জন্য নিচে নামে। তখন সেই সিইও সেই মাস্টারকে জম্বিদের কাছে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং নিজে সেই ট্রেনটিতে উঠে যায়। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা শুধু নিজের চিন্তা করে, এক কথায় বলতে গেলে স্বার্থপর। সেই সিইও ছিল এক প্রকার স্বার্থপর, সে নিজে সেফ থেকে অন্যদেরকে মেরে ফেলে। অপর দৃশ্যে দেখানো হয় সিউক সেখানে অনেক বেশি ব্যথা পায় যে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তখন তার মেয়ে টাকাটাকের পর উঠে এবং সেখান থেকে বেরোনোর একটা রাস্তা বের করে, কিন্তু সিউক যখন ট্রেনের চাপা পড়া স্থান থেকে বের হয় এবং সুজানকে ডাকে বের হওয়ার জন্য, তখন একটা ভারী বস্তু সেই জায়গায় পড়ে বন্ধ হয়ে যায়, আর তখন সিউক সেটা সরানোর জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু ভেতরে অপর পাশের ট্রেনের জম্বিরা কাঁচ ভেঙে তাদেরকে আক্রমণ করতে আসে। তখন সেই হোমলেস মানুষটা সেই জম্বিদেরকে আটকিয়ে রাখে এবং তাদেরকে চলে যেতে বলে।
সিউক যখন সেই ভারী জিনিসটি সরাতে সক্ষম হয় তখন সুজান এবং শেলি সেখান থেকে বের হয়। সেই ট্রেনে থাকা সব জম্বিরা কাঁচ ভেঙে তাদেরকে আক্রমণ করে। তখন তারা একটা চলন্ত ট্রেন দেখতে পায়। তারা সেখানে দৌড়াতে দৌড়াতে সেখানে ওঠে। ট্রেনে ওঠার পরও জম্বিরা তাদেরকে ধরার জন্য ট্রেনের পেছনের লোহা ধরে ওঠার চেষ্টা করে। এক পর্যায়ে ট্রেনের গতি কমে যেতে দেখলে সিউক সেই জম্বিগুলোকে হাতে লাথি দিয়ে তাদেরকে ফেলে দেয়। তারপর সিউক ট্রেন মাস্টার রুমে যায়। সেখানে সিউক সেই স্বার্থপর সিউকে দেখানো হয়, যে কিনা জম্বি ভাইরাসে আক্রান্ত, কিন্তু তার মধ্যে এখনো কিছু সেন্স রয়েছে। তাই সে সিউকের কাছে সাহায্য চায়, কিন্তু সিউক সাহায্য করতে রাজি হয় না, যেহেতু সে ইনফেক্টেড। কিছুক্ষণ পর সেই সিইও জম্বিতে রূপান্তরিত হয় এবং সিউককে আক্রমণ করে। সিইওর সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে সিউক কামড় খেয়ে বসে। তারপর সিউক সেই সিইওকে ট্রেন থেকে ফেলে দেয়। তারপর সিউক তাদেরকে ট্রেন মাস্টারের ঘরে নিয়ে যায় এবং শেলিকে বলে কোনো সেফ জায়গায় গেলে ট্রেনটি কিভাবে বন্ধ করবে, আর তার মেয়ের কাছে বলে সব সময় শেলির সাথে থাকতে। সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি তোমার মার সাথে দেখা করতে পারবে। তখন সুজান বলে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তুমি যেও না বাবা, তুমি যেও না। সুজান তার বাবার হাত জোর করে ধরে রাখে, কিন্তু সিউক না চাইতেও সে তার মেয়ের হাত তার কাছ থেকে ছুটিয়ে বাহিরে বের হয় এবং তার মেয়ের স্মৃতি কল্পনা করতে থাকে। যখন তার মেয়েকে প্রথমবার কোলে নেয় সেই অনুভূতি কল্পনা করতে থাকে। সেই অনুভূতি কল্পনা করতে করতে ট্রেন থেকে পড়ে যায়। তার মেয়ে তার বাবার এইভাবে চলে যাওয়া দেখে কাঁদতে থাকে। তারপর এক পর্যায়ে ট্রেন চলতে চলতে একটা টানেলে আসে। তারপর তারা সেখানে নেমে সেই টানেলের মধ্য দিয়ে যেতে থাকে এবং আমরা সেখানে দেখি সেখানে আগে থেকেই আর্মিরা ছিল, যারা কিনা বন্দুক তাক করেছিল। মানে কোনো ইনফেক্টেড মানুষ যদি এখান দিয়ে ঢোকার চেষ্টা করে তাহলে তাকে গুলি করে মেরে ফেলবে। আর্মিদের মধ্য থেকে একজন যখন তাদেরকে দেখতে পারে তখন তারা সুজান ও সেলিকে জম্বি মনে করে গুলি করতে যেই না যাবে তখন সুজান কবিতা বলতে শুরু করে। তখন সেই সৈন্যরা বুঝতে পারে তারা নর্মাল মানুষ। তখন সৈন্যরা তাদেরকে রেস্কিউ করে। যে কবিতা সুজান তার বাবাকে শোনাতে চেয়েছিল এই কবিতায় লাস্ট মুহূর্তে তাদেরকে বাঁচিয়ে দেয়। যদি এই কবিতাটা সুজান না বলতো তাহলে সেই আর্মিরা তাদেরকে মেরে ফেলতো। এরই মধ্য দিয়ে মুভিটা শেষ হয়। এই মুভিটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও মুভি এক্সপ্লেনেশন দেখার জন্য।